হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো? গণিত গৃহে সকলকে স্বাগতম। আজ এসছি তোমাদের সাথে আবার কিছু অঙ্ক নিয়ে। তাহলে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আজকে একটু অন্য ধরনের অঙ্ক করব। তোমাদের ইউনিট টেস্ট শেষ হয়েছে, ফার্স্ট ইউনিট টেস্ট শেষ হয়েছে, তাই এবার আমরা চ্যাপ্টার ধরে ধরে আমরা অঙ্কগুলো করব। এবং আমাদের যখন চ্যাপ্টারগুলি শেষ হয়ে যাবে তখন আমরা আবার কিছু বইয়ের মতো অন্য ধরনের অঙ্ক নিয়ে আসব। ঠিক আছে? তাহলে তোমরা শুরু করো। আমি একটা অঙ্ক নিয়েছি ক্লাস 9-এর কোষে দেখি 8.4-এর উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা নিশ্চয়ই জানো উৎপাদকে বিশ্লেষণ কথার অর্থ। উৎপাদকে বিশ্লেষণ, তাহলে উৎপাদ করেছিলাম। তাহলে উৎপাদক কথার অর্থ হচ্ছে কোনো একটি সংখ্যাকে গুণগুণ আকারে প্রকাশ করা, এই যে মাল্টিপ্লাই আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে ছিল ধ্রুবক সংখ্যা, তাই এইভাবে আমরা সহজেই করতে পারতাম। এবার চলেছে বীজগাণিতিক সংখ্যা। তাই বীজগাণিতিক সংখ্যার উৎপাদক করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা উৎপাদক শুরু করেছিলাম ক্লাস 7 থেকে। সবার প্রথমে করেছিলাম কমন নিয়ে। বিশ্লেষণগুলি সাধারণত এই ফর্মুলা দিয়েই করা হয়। যেমন ফর্মুলাটা আমি লিখছি, দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে? এটার উৎপাদক করলে হয় কি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এই একটা। আবার এখান থেকে একটা করলারি পাওয়া গিয়েছিল, যেটাকে আমরা বলি অনুসিদ্ধান্ত। একটা করলারি কি, কখনো যদি দেখি এই যে আমরা জানি কি এটা সমান এটা, করলারি ওয়ানে কি বলা হয়েছিল, যদি এ প্লাস বি প্লাস সি শূন্য হয় তখন আমরা কি, এটা যদি শূন্য হয়ে যায় তার মানে শূন্য ইন্টু সামথিং, তাহলে শূন্য হবে। তাহলে সেখান থেকে আমরা পেয়েছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সূত্রটা পেয়েছিলাম এ কিউব প্লাস বি কিউব সি কিউব ইকুয়াল টু 3abc। এই প্যাটার্নটা আমরা ফলো করব, কখনো এটা, কখনো এটা, বা কখনো এটা। তাহলে আমরা এই অধ্যায়গুলোতে 8.1, 8.2, 8.3, 8.4, আমরা 8.4-এ 8.1-এ আমরা ভ্যানিশিং পদ্ধতিতে করেছি। আমরা এখানে এই পদ্ধতি বা এই পদ্ধতির কোনো একটি ফলো করব। দেখো, আমরা এখানে কোন পদ্ধতিতে উৎপাদক করতে পারবো সেটা একটু ফলো করো। দেখো এক্স কিউব রয়েছে, ওয়াই কিউব রয়েছে, তাহলে দেখো এ কিউব বি কিউব রয়েছে। তাহলে আরেকটা কিউব যদি আমরা খুঁজে পাই, হ্যাঁ 64-কেও আমরা কিউব হিসেবে ভাবতে পারি, তাহলে এই তিনটেকে পাশাপাশি লিখলাম। তাহলে এক্স কিউব ওয়াই কিউব প্লাস 64-কে যদি আমরা কিউব আকারে লিখি তাহলে 4 কিউব হয়ে যায়। এইবার তোমরা লক্ষ্য রাখো, প্যাটার্নটা লক্ষ্য রাখবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc থাকলে তবেই তো এইটার সাথে এটা গুণ হবে, মানে উৎপাদক হবে। এই যে কিছু নেই মানে গুণ। তাহলে আমরা দেখব এখানে মাইনাস abc করতে পারি। তাহলে দেখো মাইনাস 3 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে ওয়াই আর সি মানে এখানে 4। দেখো তো 4 দিলে এটা ফিরে পাওয়া যায় কিনা? হ্যাঁ, ফিরে পাওয়া যায়। তাহলে আমাদের কোনো অঙ্কের অর্থের পরিবর্তন হয় না। এটাকে জাস্ট এইভাবে লিখলেই আমরা উৎপাদকের এই ফর্মুলাটা খুঁজে পাবো। যখনই এটা খুঁজে পাবো তখনই আমরা এইটা
মাধ্যমে এর উৎপাদকে বিশ্লেষণ করে দেব। তাহলে আমরা যদি করি তাহলে এখানে হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে এখানে আমরা লিখব এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু স্কোয়ার। স্কোয়ার মানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16। তারপরে কি হবে? মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে এ বলতে কি? এক্স এবং ওয়াই। ঠিক আছে, যদি আমরা এরকম ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে দেখো এ মানে হচ্ছে এক্স, বি মানে আমাদের ওয়াই, আর সি মানে হচ্ছে 4। তাহলে প্রথমে হবে মাইনাস এবি, এবি মানে হচ্ছে এক্স ওয়াই, মাইনাস বিসি, বিসি মানে হচ্ছে ওয়াই ইন্টু 4, তাহলে হবে 4y। আর সি এ বলতে কি বোঝাচ্ছে? 4 ইন্টু এক্স, তাহলে মাইনাস 4 ইন্টু এক্স। তাহলে এই হলো আমাদের প্রথম উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, চলো আমরা আরেকটি অঙ্ক করি। চলে এসছে, তার মানে এই প্যাটার্নটা যদি তৈরি করতে পারি তাহলে আমি এই ফর্মুলার মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। দেখো তো এই প্যাটার্নটা ফলো করা যায় কিনা। 8x কিউবকে আমরা লিখতে পারি 2x এর হোল কিউব, এটাকে আমরা লিখতে পারি y কিউব, আর প্লাস 1টাকে দেখো এটাকে প্লাস আছে, আমি যদি এটা প্লাস করার চেষ্টা করি তাহলে এখানে প্লাস দিয়ে মাইনাস ওয়াই এর কিউব করলে কিন্তু আবার মাইনাস বেরিয়ে আসবে, তাই এটা চলে আসবে। তাহলে আমি প্লাসের ফর্মুলা রাখার জন্য মাইনাসটা ওয়াই এর কাছে দিয়ে নিলাম। আর 1 মাথায় তো আমরা জানি আমরা কিউব দিতে পারি, অসুবিধা নেই। তাহলে এবার দেখো তো এ কিউব বি কিউব সি কিউব আমাদের মাইনাস আসতে হবে, ফর্মুলায় মাইনাস দিলাম, 3 দিলাম, এক্স মানে এখানে 2x, এ মানে এখানে 2x, আর বি মানে হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু সি মানে হচ্ছে 1। তাহলে দেখো তো এটা ক্যালকুলেট করলে এটা ফিরে পাওয়া যায় কিনা। মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। তাহলে দেখো এটা দিয়ে কিন্তু আমরা এই প্যাটার্নটা তৈরি করতে পারলাম। যখন এই প্যাটার্নটা আমরা তৈরি করতে পারবো তখন আমরা এই ফর্মুলায় উৎপাদক করব। তাহলে কি হবে? এ প্লাস বি, বি বলতে এটা, তাই প্লাস বি মানে এটা লিখে প্লাস মাইনাস ওয়াই হয়ে যাবে। তারপরে প্লাস 1 ইন্টু স্কোয়ার, স্কোয়ার মানে 2x এর স্কোয়ার, 2x এর করলে 4x স্কোয়ার, মাইনাস ওয়াই এর স্কোয়ার করলে মাইনাস থাকবে না, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার করলে 1। তারপরে হচ্ছে মাইনাস মাইনাস এ বি, তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে মাইনাস 2xy, কিন্তু এটা মাইনাস রয়েছে তাহলে প্লাস 2xy, আবার মাইনাস এই দুটো গুণ করলে কি হয়? মাইনাস ওয়াই। বিসি মাইনাস ওয়াই, কিন্তু মাইনাস রয়েছে ফর্মুলার একটা, তাহলে কি হবে? শুধু ওয়াই। আর সি এ 1 ইন্টু 2x, তাহলে হবে কি? মাইনাস শুধু 2x। তাহলে দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবার দেখো 3 দাগ পাতা, এটার মধ্যেও দেখো কিউব রয়েছে, কিউব রয়েছে, তাহলে আমরা এই প্যাটার্নটা তৈরি করার চেষ্টা করব। 8a কিউব আকারে লেখা যায়, তাহলে এটা লিখবো 2a এর হোল কিউব মাইনাস 27টাকে আমি বলেছি এখানে প্লাসের ফর্মুলা আনার জন্য এখানে প্লাস দেবো, ভিতরে নেব 3b তার হোল কিউব। এখানেও মাইনাস 1 আছে, তাহলে এটাকে আমি প্লাস দিয়ে লিখলে মাইনাস 1 এর কিউব। তোমরা জানো মাইনাসের কিউব করলে মাইনাস থেকে যাবে। এবার দেখি আমাদের ফর্মুলা তৈরি করা, ফর্মুলায় মাইনাস আনতে হবে। তারপরে 3 ইন্টু এ বলতে আমরা 2a ধরেছি, তাহলে 2a লিখবো, কিন্তু বি বলতে আমরা মাইনাস 3b হবে, সরি এটা মাইনাস 3b হবে, তাহলে বি বলতে মাইনাস 3b, আর সি বলতে এখানে মাইনাস 1। এবার তোমরা লক্ষ্য রাখো এটা থেকে এটা ফিরে পাওয়া যায় যদি, তাহলেই অঙ্ক ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 3 6 18 এবি, দেখেছো ফিরে পাওয়া যাচ্ছে, ফিরে পাওয়া যাচ্ছে। আবার এই অঙ্কটা দেখো আমরা এই প্যাটার্নে তৈরি করে ফেলেছি। এই অঙ্কগুলো সবসময় চেষ্টা করতে হবে যাতে এই প্যাটার্নে আনা যায়। তাহলে এই প্যাটার্নে নিয়ে আসলে আমরা এই ফর্মুলাতে উৎপাদক করতে পারবো। তাহলে এই প্যাটার্নে যদি আমরা রাখি তাহলে প্রথমে লিখবো কি? এ প্লাস বি, বি বলতে এটা, প্লাস সি বলতে 1 ইন্টু এ স্কোয়ার, স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে কি হয়? 4 স্কোয়ার, বি স্কোয়ার বলতে 3b এর স্কোয়ার করলে হচ্ছে 9b স্কোয়ার, প্লাস সি স্কোয়ার বলতে মাইনাস 1 এর স্কোয়ার মানে 1,
খুব ঠান্ডা লেগেছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে কি হবে মাইনাস এ বি। এ বি বলতে এটা গুণ করতে হবে, মাইনাস থাকবে। তাহলে এ বি গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস এ বি মাইনাস 6 এ বি, এখানে মাইনাস রয়েছে, তাহলে প্লাস 6 এ বি হচ্ছে, আবার মাইনাস বিসি, এই দুটো গুণ করলে মাইনাস প্লাস 3 এ বি, তাহলে এখানে মাইনাস থেকেই যাবে প্লাস 3 বি। এটার সঙ্গে এটা গুণ করো, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 2a, আর এখানে মাইনাস হলো প্লাস 2a। তাহলে দেখো আরেকটি অঙ্ক আমরা করে ফেললাম, উৎপাদকে বিশ্লেষণ। বাড়ি থেকে যেটা পেয়েছিলাম, যদি a প্লাস বি প্লাস সি শূন্য হয় তবে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু আমরা 3abc লিখতে পারবো। তাহলে তোমরা একটু লক্ষ্য রাখো, এখানে এ বলতে দেখো এর কিউব বলেছে, তাহলে এ কিউব মানে কি, যেটার কিউব আছে সেই পুরোটাকে যদি আমি এ ধরি, আর এখানে যেটা আছে সেটা পুরোটাকে যদি বি ধরি, আর এই পুরোটাকে যদি আমরা সি ধরি, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা দেখতে পাচ্ছি। তাই যদি হয় তাহলে 3abc লিখতে পারবো, যদি কিনা এই যে এ বি সি ধরেছি এদের যোগফল শূন্য হয়, তাহলে সেটা আমাদের একটু চেক করতে হবে। যদি শূন্য হয় তাহলেই আমরা এই ফর্মুলা সরাসরি ইউজ করতে পারবো। তাহলে আমরা এখানে দেখে নিই, দেখো এখানে আমরা একটু দেখে নিই কি আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি করে দেখি কি আছে, 3a মাইনাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি করেছি, এবার দেখো 3a প্লাস 3a মাইনাস 3a শূন্য, ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 2b প্লাস 2b শূন্য, মাইনাস 5c প্লাস 5c শূন্য, তার মানে দেখলাম এ বি সি যোগফল শূন্য চলে আসলো। তাহলে যদি শূন্য হয় তাহলে আমি কি বলেছি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান লিখতে পারি 3abc। তাহলে 3a বলতে কোনটা, 3a মাইনাস 2b ইন্টু 2b মাইনাস 5c ইন্টু 5c মাইনাস 3a, এটা হলো আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে দেখো এটা 2 লাইনে আমাদের উৎপাদক হয়ে গেল। তবে ডান দিকের এটা অবশ্যই লিখবে। দেখো এখানেও আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ওই প্যাটার্নটা ফলো করা যাচ্ছে, লক্ষ্য রাখো 2x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই 2y মাইনাস এক্স। ঠিক আছে, এবার এখানে প্যাটার্নটা আমরা ফলো করি। আবারও দেখো এ কিউ বি কিউ সি কিউ আছে, কিন্তু 3abc ওই পার্টটা নেই, তাহলে আবারও দেখবো করলারি দিয়ে আসা যাচ্ছে কিনা। তাহলে দেখো এই তিনটে যদি যোগ করি, এই অঙ্কটার ক্ষেত্রে এটা মুছে দিলাম পাশে, লেখো এর পাশাপাশি সোজাসুজি লিখবা যেহেতু যেহেতু ওপরে দুটো ফোঁটা নিচে একটা ফোঁটা। তাহলে দেখো, তাহলে লক্ষ্য রাখো 2x মাইনাস ওয়াই তারপরে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এখানে মাঝখানে মাইনাস আছে। তাহলে এইখানে আমাদের আর একটা কাজ করে নিতে হবে। কিরকম করতে হবে, দেখো আমাদের সূত্রে ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, কিন্তু এখানে প্লাসটা নেই, তাহলে প্লাসটা বানিয়ে নেব। দেখে নাও 2x মাইনাস ওয়াই তার হোল কিউব, এটাকে যদি প্লাস করি তাহলে এরমভাবে লিখতে পারি মাইনাস অফ এক্স প্লাস ওয়াই তার কিউব। দেখো কিউব করলে মাইনাস আবার বাইরে বেরিয়ে যাবে, তাহলে অঙ্কটা করলাম কিছুই করলাম না, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা একটু সুন্দর করে এই ফরম্যাটে আনার চেষ্টা করলাম, এই প্যাটার্নে আনার চেষ্টা করতে। দেখো প্লাস আছে, এখানে মাইনাস ছিল, তাহলে প্লাস করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যোগ করতে গিয়ে শূন্য হচ্ছে না, কিন্তু অঙ্কটা হবে, কিন্তু এখানে মাইনাসটা ছিল, এটা আমরা লক্ষ্য রাখিনি। তাহলে দেখতে হবে সব জায়গায় প্লাস আছে কিনা। তারপরে কি হচ্ছে 2y মাইনাস এক্স এর হোল কিউব। তাহলে এইবার দেখো এইটা যখন লিখবো সেকেন্ড পার্টটা, এটা কিন্তু মাইনাস দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্লাস অফ এখানে মাইনাস এটা থাকবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য রাখো এটা আমরা লিখি 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স। এবার লক্ষ্য রাখো মাইনাস এক্স মাইনাস 2x আর প্লাস 2x মামার বাড়ি চলে গেল, তাহলে মাইনাস ওয়াই মাইনাস 2y আর প্লাস 2y মামার বাড়ি চলে গেল। তাহলে দেখো সবাই শূন্য হয়ে গেল। তাহলে আমরা কিন্তু সেই আগের প্যাটার্নটা ফলো করতে পারলাম। তাহলে কি হলো ফর্মুলায়,
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc লিখতে পারবো। তাহলে 3 ইন্টু এ মানে কত 2x মাইনাস ওয়াই ইন্টু বি মানে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু সি মানে হচ্ছে 2y মাইনাস এক্স। তাহলে আমাদের ফর্মে এই মাইনাসটা বাইরে বেরোবে, কিংবা এই মাইনাসটা যে কোনো একজনের সাথে গুণ করে দাও, হয় এই মাইনাসটা এর সাথে গুণ করে দাও, আর না হয় এই মাইনাসটা এর সাথে গুণ করে দাও। এর সঙ্গে গুণ করলে খুব একটা লাভ হবে না। তাহলে লেখো 2x মাইনাস ওয়াই, এটা আমি লিখলাম এক্স প্লাস ওয়াই, এই মাইনাসটা মনে করো আমি এটার সাথে গুণ করলাম। তাহলে কি দাঁড়াবে, এই মাইনাসটার সঙ্গে করলে প্লাস এক্স হয়ে যাবে মাইনাস 2y, তাহলে এক্স মাইনাস 2y, এটা ঘুরিয়ে দিলেই মাইনাসটার ভিতরে চলে যাচ্ছে। তাহলে দেখো এটা একটা খুব সুন্দর অঙ্ক। এই মাইনাসটার জন্য একটু ভালো করে দেখতে হবে, সেই জন্য একটু এইবার চলে আসো অঙ্ক করি। 8 দাগের অঙ্ক, খুব ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, উদাহরণেও তোমাদের এই ধরনের অঙ্ক আছে, দেখবে প্যাটার্ন ফলো করে করতে পারবে। দেখো a টু দি পাওয়ার 6 আছে, মাইনাস 18a কিউব আছে, প্লাস 125। ঠিক আছে, এই অঙ্কটা দেখো এই প্যাটার্নে ফলো করলে, আগের যে প্যাটার্নটা যদি আমি এই করোলারি থেকে করি, a প্লাস বি প্লাস সি শূন্য হবে না। তুমি যদি এটাকে কিউ ধরো, এটাকে বি কিউ ধরো, এটা 125 দেখো যোগ করলে শূন্য হচ্ছে না, তাহলে এই প্যাটার্নে এটা করা যাবে না। তাহলে আমরা দেখি এই প্যাটার্নে আনার চেষ্টা করতে হবে। ঠিক আছে, দেখো এই প্যাটার্নে আনতে পারি কিনা একটু সাবধানে বুঝতে হবে। প্রথমে আমাদের কিউব আকারে আছে কারা কারা, যাদের পূর্ণ ঘনাকারে লেখা যায়, 6 আর 125, এই দুটো লিখলাম। তাহলে এটা আমরা সবার প্রথমে লিখে নেব। তাহলে এ স্কোয়ারের কিউব করলে 6 হয়ে যায়, প্লাস 125, এটাকে 5 কিউ লিখতে পারি। দেখো 18a কিউব, এটা আমরা কিউব আকারে পূর্ণ ঘনাকারে লিখতে পাচ্ছি না, তাহলে এখানে সি কিউ যেটা সেটা নেই। হ্যাঁ, আর এখানে মাইনাস যে 3abc, এটা আমাদের তৈরি করতে হবে। 3a, এ বলতে আমরা কোনটা ধরেছি, এ স্কোয়ার ধরেছি, তাহলে এ স্কোয়ার ইন্টু বি বলতে 5 ধরেছি, লিখলাম। এবার সি, এমন কি সি বসালে এখানেও বসাবো এখানেও বসাবো, বসালে দেখবা এইটা আর এটা মিলে এইটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গাটায় জাদু দিতে হচ্ছে। কিরকম ভাবে জাদুটা দেওয়া হচ্ছে দেখো, এগুলো অঙ্কের জাদু বলা যেতে পারে। তোমরা একটু মজা নেওয়ার চেষ্টা করো, এই জায়গাগুলো খুব মজার ব্যাপার। এই 18a কিউবটাকে এমন দুটো আকারে লিখবো যাতে করে এই দুটোর ক্যালকুলেশন করে এটা ফিরে পাবো, অর্থাৎ এটাকে আমরা একটা পূর্ণ ঘনাকারে লিখবো আর 3abcও তৈরি হয়ে যাবে। এমন কি এই ব্র্যাকেটে বসালে, সেটা আমাদের ফলো করতে হবে, সেই জন্য এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমরা লক্ষ্য রাখো কিভাবে করা যায়। দেখো যেহেতু কিউব আছে, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে একটা এ তো অবশ্যই আসবে। তাহলে আমরা যদি এ দিয়ে নিলাম, তাহলে এ কিউবটা চলে এলো, 3 5 15 হলো। ঠিক আছে, কিন্তু আছে 18। তাহলে আমরা কি করতে পারি, এবার 1 2 দিয়ে ট্রায়াল করে দেখতে হবে। যদি আমরা এখানে 1 বসাতাম তাহলে এখানে 1 হতো। ঠিক আছে, বা মাইনাস এ বসাতাম, তাহলে কত হতো, এ কিউব, এখানে এ বসালে মাইনাস এ বসালে, শুধু এ বসালে, এখানেও যদি এ বসাতাম তাহলে কি হতো, তাহলে এ কিউব মাইনাস 3 5 15 থেকে একটা এ কিউব বাদ দিয়ে দিলে আমাদের 14টা এ কিউব। তাহলে হচ্ছে না, তাহলে অন্য সংখ্যাতে চেক করতে হবে। এটা মনে মনে, এগুলোকে ট্রায়াল, মনে মনে ট্রায়াল করে করে দেখতে হবে। এটা খুব সময়, অল্প সময়ের মধ্যেই করতে হবে। যদি আমরা 2a বসাতাম তাহলে কি হতো, 2a বসালে এটা করলে কত হচ্ছে দেখো, মনে মনে এই জিনিসটা করতে হবে। 2a 8 এ কিউব হচ্ছে, আর এটা করলে কত হচ্ছে, মাইনাস 3 5 15, 15 দুগুণি 30 এ কিউব, 30। তাহলে 30 থেকে 8 বাদ দিলে কিন্তু 22 হচ্ছে, এবারও হচ্ছে না। তাহলে এক কাজ করো, আরেকটু বড় সংখ্যা নিয়ে চেষ্টা করি। তাহলে এবার আমরা যদি 3 দিয়ে চেষ্টা করি, তাহলে এখানে কত হয়, তাহলে দেখো 3 এর এ কিউব করলে 27 এ কিউব, এটা মাইনাস 3 5 15, 3 15 45 এ কিউব। দেখো 45 থেকে 27 বিয়োগ করলে কত হয়, 7, আর কত দিলে 15 হয়, 8 7 15, হাতে 1 3। দেখো আমাদের কিন্তু এই জিনিসটা ফিরে পেয়েছি। তাহলে এইভাবেই তোমরা
বসিয়ে বসিয়ে মনে মনে ট্রায়াল দিয়ে দিয়ে চেক করবা, বুঝতে পেরেছো? যেমন আমরা শপিং মলে দেখো না, বিভিন্ন রকমের জামা আগে দেখে নি পরে, বলে ট্রায়াল রুমে গিয়ে চেক করে এসো। তাহলে সবার প্রথমে কি করব, আমরা কোন জামাটা এখানে সেট করবে আমার বডির সঙ্গে বা আমার শরীরের দেহের সাথে, সেটা আমরা কি করব, সবার প্রথমে ট্রায়াল রুমে গিয়ে দেখে নেব। যদি যেটা ভালো লাগবে, যেটা সেট করে যাবে, সেটাই আমরা নেব। সবগুলো তো আর নেবো না। শপিং মলে গিয়ে আমরা সব জামা কিনি না, যেটা আমরা দেখি ট্রায়াল দিয়ে ঠিকঠাক লাগছে সেটাই নেব। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ট্রায়াল মেথডে চেক করে নেব কোনটাকে এই প্যাটার্নে আনা যাচ্ছে। এবং এই 18টাকে কিন্তু বুদ্ধি করে লেখা হলো, এই জায়গাটা কিন্তু জাদুর ব্যাপার। এই জাদুটা কিন্তু তোমাদেরও দিতে হবে, একটু ঠিক করে ঠান্ডা মাথায় করলে দেখবা তোমরাও পারবে, খুব সহজ ব্যাপার। এইবার দেখো ফর্মুলা চলে এসছে, আর কোনো চিন্তা নেই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হয়ে গেছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি দাঁড়াচ্ছে, এইটা এ স্কোয়ারের স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মানে 25, 3 এর স্কোয়ার মানে 9 স্কোয়ার, তারপরে ফর্মুলার মাইনাস এবি তাহলে এটা গুণ এইটা, তাহলে 5 স্কোয়ার মাইনাস বিসি মানে 5 ইন্টু 3a, তাহলে 3 5 15 মাইনাস সিএ মানে কি, এটা গুণ এটা, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, মাইনাস 3a কিউব। এই এবার তুমি চাইলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারো। এর ভিতরে দেখতে হবে এবার রাম রাম আছে কিনা। রাম রাম যদি থাকে তাহলে যোগ বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে একটা রাম রাম খুঁজে পেয়েছি। রাম রাম বলতে আবার কি জিনিস, এটাকে একটু সাজিয়ে ঘাতের ক্রম অনুসারে সাজিয়ে দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 একটু সাজিয়ে দিলাম। এখানেও দেখো আমরা a টু দি পাওয়ার 4 এর কোনো রাম নেই, মানে সদৃশ পদ নেই। ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার 4 এর কোনো রাম নেই। তাহলে দেখো 4 এর পরে কিউব, এই যে মাইনাস 3a কিউব লিখলাম। এবার স্কোয়ারটা লিখবো ঘাতের ক্রম অনুসারে 4 3, এবার দুইটা এদিকে 2 ঘাত। তাহলে দেখো এই দুজনের মধ্যেই দেখো 2 ঘাত আছে, তাহলে এই দুটো হচ্ছে রাম রাম। তাহলে এই দুটো আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে +9 - 5 কত হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা কি করব, অপারেশনটা হবে 9টা থেকে 5টা রাম বাদ দিয়ে দেব। তাহলে 9টা রাম থেকে 5টা রাম বাদ দিলে 4টে রাম থাকে। তাহলে চিহ্ন বড়টার চিহ্ন, বড়টার চিহ্ন। ঠিক আছে? এবার দেখো 15 এর কোনো রাম নেই, তাহলে এটা বসিয়ে দেব। +25 বসিয়ে দেব। তাহলে দেখো আমরা সুন্দর করে সাজিয়ে লিখে দিলাম। এরকম অঙ্ক আমরা সহজেই করতে পারবো। আরেকটি অঙ্ক নেব, এই অঙ্ক দেখো পরে আমরা আবার পাবো, এরপরে আমরা আবার পাবো। আমরা 8 দাগের অঙ্ক নিয়ে ফেলেছিলাম, তাই তো? ঠিক আছে, 7 দাগটা করা হয়নি, তাহলে 7 দাগটা আগে করি। এবার আগেরবার 8 দাগ নিয়ে ফেলেছিলাম ভুল করে বই থেকে। তাহলে দেখো 7 দাগটা এবার করবো, এটা একটু আগে করা হয়ে গেছে। 7 দাগে দেখো একই এ কিউব আছে, 64 কিউব করতে পারি। এই যে 32কে ঘনাকারে লেখা যায় না, তাহলে আমরা কি করব, সবার প্রথমে এ স্কোয়ারের কিউব করব প্লাস 64টা যদি আমি শেষে নিই, 64টা লিখতে পারি আমরা 4 এর কিউব প্লাস দিয়ে দেখো -4 দিলাম, কেন, আমরা ফর্মুলা প্লাস রাখতে চাই। তাহলে দেখো মাইনাসের 4 এর কিউব করলে -64 হয়ে যাবে। তাহলে এখানে যে বিটা আসছে, বিটা আমি লিখছি না। তাহলে ফর্মুলা কি হবে, 3 ইন্টু এ মানে কত, এ স্কোয়ার, ইন্টু বিটা আমরা এখনো পাইনি, সি মানে আমরা পেয়েছি -4। তাহলে এবার তোমরা ফলো করো, আমাদের এইখানেই জাদুটা দিতে হবে। এই 2 বাক্সে এমন কি সংখ্যা বসালে এই দুটো ক্যালকুলেশন করে আমরা এইটা ফিরে পাবো, এই জাদুটা আমাকে দিতে হবে। তাহলে লক্ষ্য রাখো, অঙ্কই বলে দিচ্ছে কি বসাতে হবে। দেখো এখানে এটা গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, 3 এ 4 12 স্কোয়ার হয়, এখানে আছে কিউব। তাহলে কিউব বানাতে গেলে চোখ বুঝে এখানে একটা এ তো অবশ্যই লাগবে। তাহলে কত বসালে 32 চলে আসবে একটু লক্ষ্য রাখো। যদি আমরা 2 বসাই, আগের মতো করে চেক করো, 1 বসালে কত হচ্ছে, 1 বসালে ধরি 1 বসাই, তাহলে এখানেও 1 বসাবো বি। তাহলে 1 বসালে আমাদের কত দাঁড়াচ্ছে, এটা 1 এর কিউব হয়ে যাবে। তাহলে 1 এর কিউব হলে এখানে এই 1 এর কিউব না, এখানে এ লিখবো 1 এ। তাহলে এ কিউব, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস, 3 এ 4 12, তাহলে 12 আর 1 13 হচ্ছে, খুব একটা লাভ হচ্ছে না। তাহলে অন্য কিছু লিখতে হবে। যদি 2 নিতাম, কিউব করলে আমাদের কত দাঁড়াচ্ছে, 2 এর কিউব হচ্ছে 8 এ কিউব, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস,
তিনে চারি 12, 3 দুগুণে 6, 4 6 24 এ কিউব, 8 আর 4 12, দেখো 32 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো 32 এ কিউব কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে কোনো চিন্তা নেই, 2 এ বসালেই আমাদের এই প্যাটার্নটা এসে যাচ্ছে। তাহলে 2 এ বসালে দেখো সেট করে গেল। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমরা ফর্মুলা খুঁজে পেয়েছি, এই দুটো ক্যালকুলেশন করে দেখো 32 এ কিউব ফিরে পাওয়া যায়। তাহলে এবার ফর্মুলা সরাসরি ইউজ করব। তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এটার স্কোয়ার করলে কি দাঁড়াবে a টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার, এটার বি স্কোয়ার করলে কি হবে 4 স্কোয়ার। এবার বলো সি স্কোয়ার, -4 এর স্কোয়ার করলে 16 হবে। তারপরে কি হবে মাইনাস অফ এ বি, মানে এই দুটো গুণ করতে হবে। তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে 2a কিউব। ঠিক আছে, তারপরে বিসি, তাহলে মাইনাস অফ বি ইন্টু সি, তাহলে এটা হচ্ছে -4 দুগুণে 8, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8a। তারপরে দেখো সি এ, তাহলে এটা গুণ এটা করতে হবে সি ইন্টু এ, তাহলে মাইনাসটা আবারও প্লাস হয়ে যাবে 4, তাহলে 4 স্কোয়ার হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এবার আবারও দেখতে হবে এর ভিতরে কোনো রামরাম আছে কিনা, একটু লিখে নাও। তাহলে লেখো এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, তাহলে দেখো এবার আবার ঘাতের ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে a টু দি পাওয়ার 4, a কিউব খুঁজে পাওয়া যাচ্ছে, এই যে কিউব, তাহলে আমরা কিউবটা লিখি -2a এর কিউব, এটা 2 এর কিউব হয়েছে। এবার হচ্ছে স্কোয়ার, এই দেখো স্কোয়ার যুক্ত রাশি কোথায় আছে, এই জায়গাটায় আছে। ঠিক আছে, তাহলে এই দুটো দেখো আমাদের রাম রাম হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস 4 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 8 স্কোয়ার স্কোয়ার, আর কি থাকছে প্লাস 16, আর কিছু আর একটা 8 এ রয়েছে, দাঁড়াও দাঁড়াও সরি এখানে একটা প্লাস 8 এ রয়েছে প্লাস 16, এই দেখো পরপর আমরা সাজিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো 9 দাগ। 9, এই দুটোকে কিউব এ কিউব বি কিউব সি কিউব আকারে লিখতে পারছো, তাহলে আমরা এই করলারি থেকে করতে পারবো যদি এ বি সি যোগ করলে 0 হয়। তাহলে দেখো এটা যদি আমি এ কিউব করতে চাই, তাহলে দেখো এর মাথায় ঘাত এর মাথায় ঘাত আছে, কিউব আছে, তাহলে দুটোকে একবারে আমরা কিউব ঘাতে দিতে পারি, এই দিলাম। এটাকেও লিখতে পারি কিউ ইন্টু আর মাইনাস পি, টোটালটা একটা ঘাতে কিউব দেওয়া যেতে পারে। এটাকেও তাই করতে পারি আর ইন্টু পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার কিউব, এটা আমরা দিতে পারি। তাহলে লক্ষ্য রাখো আমাদের এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্যাটার্নে পড়ে যাচ্ছে। যদি 3abc লিখতে পারবো, যদি যেটাকে আমি এ ভাবছি, যেটা বি ভাবছি, যেটা সি ভাবছি, এদের যোগফল 0 হয়, তাহলে আমরা এটা একটু ডান দিকে লিখবো 0 হচ্ছে কিনা। আমি ফর্মুলা লিখেছি এখানে লিখছি না, তোমরা পাশে ডান দিকে এখানেই লিখবে, আমি এখানে লিখছি। যেহেতু আমরা এইগুলো যোগ করব, ঠিক আছে, পি মাইনাস আর, তারপরে এটা গুণ করো, এটা হলে হচ্ছে কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, এটা গুণ করে দিই, পি স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ স্কোয়ার। এবার দেখো এখানে পি কিউ আর এরকম হবে, তাহলে হবে পি কিউ মাইনাস পি আর। ঠিক আছে, এটা একটু দেখার ভুলের জন্য হয়েছে, ঠিক করে দেখে পাতাতে হবে। দেখো যখনই আমরা এটা গুণ করলাম, এবার কিউ বসিয়ে দিয়েছি, এবার দেখো পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি কিউ, রাম রাম প্লাসে মাইনাসে 0, পি আর 0, আর এটা পি আর, এটা হচ্ছে কিউ আর, এটাও দেখো 0 হচ্ছে, এই গুণটা করলে কিউ আর হবে। ঠিক আছে, তাহলে এটা 0, তাহলে আমরা দেখলাম এ বি সি যোগ করলে 0 হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কি লিখতে পারবো 3abc। তাহলে 3a বলতে কোনটা কিউ মাইনাস আর ইন্টু বি বলতে কি কিউ আর পি ইন্টু সি বলতে কি আর ইন্টু পি মাইনাস কিউ। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো 3p কিউ আর ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউ, এটাই হলো আমাদের উৎপাদকে
বিশ্লেষণ। এবার 10 নম্বরের অঙ্কটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে আবারও দেখো আমরা প্যাটার্ন ফলো করতে পারি, এটা কিউব এটা কিউব এটা করা যাচ্ছে, যদি না করা যায় তখন আমরা কি করব? তখন আর এই প্যাটার্নে আসবে না, যোগ করে শূন্য আসছে না, তাহলে তখন দেখতে হবে এই প্যাটার্নটাই আনা যায় কি। তাহলে এ কিউব বি কিউব সেই আগের মতো নিয়ে আসতে হবে। তাহলে আনার জন্যে এটা পি কিউব লিখবো, এটা 1/p এর কিউব হলো, প্লাস আগে একটা কাজ করে নাও, এই যে 26 আর 27 আছে এটাকে আমরা জাদু দিয়ে দুটো সংখ্যায় প্রকাশ করে দিই। দেখো এখানে 26 আছে, যদি 1 হতো তাহলে দেখো 27 হয়ে যেত। তাহলে দেখো 26টাকে আমরা ভেঙে লিখছি, এরকম ভাবে লেখা যায় কিনা দেখো, 1 - 1/27। এটা যদি আমরা লিখতে পারি, দেখো এইটা 1 থেকে যদি আমি এটা বিয়োগ করি, দেখো এই জিনিসটা ফিরে পাওয়া যায়, ভালো করে লক্ষ্য করো। তাহলে 27 বিয়োগ করলে 27 থেকে 27 -1 26/27। তাহলে দেখো এটাকে এইভাবে ভেঙে লিখলে আমরা কিন্তু 1 এর কিউব তৈরি করে ফেলছি। তাহলে এ কিউব ভাবে নিতে হবে, পি কিউব প্লাস 1/p কিউব, 27টাকে এখানে নিতে হবে, তাহলে 1/-3 এর কিউব, হ্যাঁ, প্লাস 1টাকে পরে রাখবো। তাহলে এবার আমরা লিখলাম পি কিউব প্লাস 1/p এর হোল কিউব প্লাস মাইনাস অফ 1/3 এর হোল কিউব -3 ইন্টু a ইন্টু b ইন্টু মাইনাস অফ 1/3। দেখো 3 3 কেটে যায়, মাইনাস মাইনাসে প্লাস, পিপি কেটে যায়, দেখো 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের ফর্মুলা চলে আসলো। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তাহলে আমরা এই ফর্মুলায় উৎপাদক করতে পারবো। তাহলে a প্লাস b প্লাস c ইন্টু স্কোয়ার, স্কোয়ার মানে p এর স্কোয়ার মানে p স্কোয়ার, 1/p এর স্কোয়ার, এইটার স্কোয়ার করলে কি হয় 1/9। এবার হবে মাইনাস অফ এবি, এবি মানে এই দুটো গুণ করতে হবে, তাহলে পি ইন্টু 1/p করলে এটা 1 হবে। এবার হচ্ছে বিসি, বিসি মাইনাস এটা গুণ এটা করলে কি হবে, তাহলে এটাতে মাইনাস আসবে আর এখানে মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে, 1/3p হবে। আর কি হবে সিএ, এটা গুণ এটা, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সিএ, এটা গুণ এটা করলে হচ্ছে p/3। এবার লক্ষ্য রাখো এর ভিতরে রাম রাম আছে কিনা, p প্লাস 1/p মাইনাস 1/3, তাহলে দেখো এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। তাহলে দেখো এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে, এই দুটোর মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি 1/9 আর 1। তাহলে এই দুটোর মধ্যে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়, প্লাস 9 লসাগু, তাহলে 1 - 9 প্লাস 1/3p প্লাস p/3, এই হলো। তারপরে লক্ষ্য রাখো p প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু, তাহলে হয়ে গেল পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস, এটা প্লাস থাকছে না, এটা বিয়োগ করে দিলে আমাদের কত দাঁড়াচ্ছে 8/9 মাইনাস, এটা সবার শেষে লিখি, এইগুলো লিখছি 1/3p প্লাস p/3 আর এটা মাইনাস 8/9। এটা হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তাহলে তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমরা কষে ফেললাম, তোমরা সহজেই প্রত্যেকটা কষবে এবং দেখবে কিভাবে হচ্ছে, এবং যেটা বুঝতে পারবে না সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি আগামী ভিডিওতে সেটা বুঝিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমাদের 8.4 এ অবধি, আজ এ অবধি করা থাকলো। আমরা আগামী ভিডিওতে 8.4 করব, 8.5, সেখানে আমরা আরেকটা ভিডিওতে 8.5 সবই করব। আজকে এই অবধি, আবার ফিরে আসছি, তোমাদের জন্য ভালো থাকো।